আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাদ আলহামদি ওয়াসসালাহ। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি মানুষকে সৃষ্টি করেছেন, সফলতা ও মুক্তির জন্য দান করেছেন বিভিন্ন দিন, বিভিন্ন সময়, বিভিন্ন মুহূর্ত। এরই একটি হলো শবে বরাত। শবে বরাত মানে মুক্তির রজনী। শাবান মাসের ১৪তম তারিখের দিবাগত রজনীকে শবে বরাত বলা হয়ে থাকে। হাদিস শরীফে এর মর্যাদা ও গুরুত্ব নিয়ে অনেক ফজিলত বর্ণিত হয়েছে। সহিহ ইবনে হিব্বানের ৫৬৬৫ নং হাদিস হজরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতলুল্লাহু ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিদিন। অর্থাৎ শাবান মাসের মধ্য রজনী শবে বরাতের রাতে, শবে বরাতে আল্লাহ তাআলা তার সৃষ্টিগুলোর দিকে বিশেষ রহমতের দৃষ্টি দেন এবং সকলকেই মাফ করে দেন, শুধুমাত্র মুশরিক এবং বিদ্বেষ পোষণকারী ব্যতীত। এই হাদিসে আমরা খেয়াল করলে দেখতে পাই, যারা শিরিকি কর্মকাণ্ডে লিপ্ত এবং বিদ্বেষ পোষণ করে, অপর সাথী ভাইয়ের প্রতি হিংসা করে, তাদের ছাড়া সকলকে এই রজনীতে আল্লাহ তাআলা মাফ করে দেন। তো শিরিকি কর্মকাণ্ডে যারা লিপ্ত হয় তাদেরকে আমরা জানি মুশরিক হিসাবে। তো যে কর্মকাণ্ড যেটি আছে সেটি হলো শিরিক, আর ব্যক্তি হলো মুশরিক। তো এই শিরিক সম্পর্কে অনেক ইমামগণ বিভিন্ন ধরনের বক্তব্য দিয়েছেন। ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহ তার মাজমুউল ফাতাওয়া ১ নং খণ্ডে ৩৪৪ নং পৃষ্ঠায় বলেছেন, আল্লাহ তাআলার সাথে যে সমস্ত বিষয় নির্ধারিত, অর্থাৎ আল্লাহ তাআলা নিজের জন্য যেটাকে নির্ধারণ করে নিয়েছেন, সেই সমস্ত বিষয়ে অন্য কাউকে সমকক্ষ সাব্যস্ত করাই শিরিক। আর অপর এক শ্রেণীর কথা বলেছেন যে হাদিসে, যে যাদেরকে মাফ করা হয় না, বিদ্বেষ পোষণকারী, মুশাহিন শব্দ আসছে। তো মুশাহিন এটি শত্রুতা পোষণকারী অর্থে আসে। আউজাই রহিমাহুল্লাহ আর নেহায়া ফি গরিবিল হাদিস এই কিতাবে আউজাই রহিমাহুল্লাহ বলেছেন, বেদাতি অর্থাৎ আহলে সুন্নাত ওয়াল জামাত তথা সাহাবায়ে কিরাম, তাবিঈন এবং তাবিঈন খৈরুল কুরুনির ইমামগণ যেই দ্বীন শরীয়তের যেই ব্যাখ্যা বিশ্লেষণ পোষণ করেছেন এবং যেটি আমাদের পর্যন্ত বর্ণিত হয়ে আসতেছে, সেই ব্যাখ্যা বিশ্লেষণ থেকে বের হয়ে, বৃহৎ দল থেকে বের হয়ে ভিন্ন ব্যাখ্যা বিশ্লেষণ পোষণ করা, বৃহৎ দল থেকে বের হয়ে ভিন্ন মত পোষণ করা, যেটাকে আমরা বেদাতি বলি। তো মুশরিক এবং বেদাতিদের ছাড়া আল্লাহ তাআলা এই বরকতময় রজনীতে সমস্ত মানুষকে তার সৃষ্টি করে সকলকে মাফ করে দেন। আল্লাহ তাআলা আমাদের শিরিকি কর্মকাণ্ডে লিপ্ত হওয়া থেকে এবং বেদাতি কর্মকাণ্ডে লিপ্ত হওয়া